প্রিয় ছাত্রছাত্রীরা, গুড ইভিনিং। আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় রামতনু স্যার। আমি তোমাদের শর্টকাটে ম্যাথ করাই চাকরি পরীক্ষার জন্যে। তো তোমরা যে সকল ছাত্রছাত্রীরা আমার এই চ্যানেলটি ফলো করবে বা দেখবে, তাদের জন্যে আমি কিছু নতুন অঙ্ক আনতে চলেছি। এর আগে আমি ভিডিও তেমন রেকর্ড করতাম না। এবার থেকে আমি ভিডিও রেকর্ড করেই তোমাদের সামনে সুবীর দাসের যে ম্যাথের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার এক এক করে তোমাদের সামনে একটি একটি করে চ্যাপ্টার সকল অঙ্ক সবকটা অঙ্ক আমি সমাধান করে আনবো এই ভাবনা চিন্তা করেছি। আর যে সকল ছাত্রছাত্রীরা এই মুহূর্তে জিডি দেবে, জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ বা সামনে আরপিএফের জন্য প্রিপারেশান নিচ্ছ, নেবে ভবিষ্যতে ভাবছো, তারপরেও আর যত ধরনের পরীক্ষা আছে চাকরির জন্যে, যে সমস্ত চাকরি তোমরা জানো যে সকল চাকরি পরীক্ষায় ম্যাথ দরকার হয়, তো ম্যাথ যারা একটু দুর্বল আছো বা যারা ম্যাথ পারো কিন্তু টাইমের সঙ্গে পেরে উঠছো না, বা কি করে দ্রুত ম্যাথের স্কিলটা বাড়ানো যায়, কি করে কম সময়ে তুমি পুরো সবকটি ম্যাথ পরীক্ষায় নামিয়ে আসতে পারবে, তো সেই সকল ছাত্রছাত্রীরা যারা সিরিয়াস পড়াশোনা করতে চাও তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ম্যাথগুলো দেখবে এবং লাইক করবে। তো আমি তোমাদের এই মুহূর্তে যেটা শেখাতে চাইছি সেটা হচ্ছে পার্সেন্টেজটা কীভাবে মুখে মুখে করব। আমার ইনস্টিটিউশনেরও কিছু ছেলে মেয়ে রয়েছে যারা নতুন এসেছো, তাদের জন্য স্পেশালি ভিডিওটি করা, যে তোমরা একটু ভিডিওটা বারবার দেখে নেবে যে কিভাবে তোমরা মুখের সঙ্গে সঙ্গে পার্সেন্টেজটা বের করবে। অ্যাকচুয়ালি তোমরা জানবে বা মনে রাখবে যে কখনোই কিন্তু পার্সেন্টেজের অঙ্ক সরাসরি পরীক্ষায় পার্সেন্ট বের করতে হবে এরকমভাবে দেওয়া হয় না। তাহলে কিভাবে দেওয়া হবে? জাস্ট পার্সেন্টেজটা বের করে নিয়ে কোনো একটা স্টেপে আমাদের অঙ্কের কাজে লাগাতে হবে। তো কিন্তু সেই পার্সেন্টেজটা করতে যদি আমাদের সময় লাগে, বা আমরা যদি খাতা কলম নিয়ে ইউজ করতে শুরু করে দিই যে পার্সেন্টেজ, আচ্ছা ৮০ ৩০% কত হবে বলে লিখতে শুরু করলাম, যেমন ৮০ ৩০% যদি আমরা বইতে করা থাকে, বইতে দেখি, তাহলে কি ৮০ ৩০% হবে এই রকম। তাহলে আমরা বইতে এইভাবে যদি কেটে কেটে করতে হয়, তাহলে আমাদের এই রকম করে হিসাবটা করে আমাদের করতে হচ্ছে যে ৮০ ৩০%। কিন্তু এইভাবে করলে আর চাকরি পরীক্ষায় পাশ করতে আমরা পারবো না, কারণ চাকরি পরীক্ষায় আমাদের সময় থাকবে খুব লিমিটেড। তাহলে আমাদের অঙ্ক করার জন্যে আমরা যেমন এতদিন ধরে মাধ্যমিক পরীক্ষায় অনেক বড় বড় করে এসেছি, অনেক সময় নিয়েছি, কিন্তু সেখানে থাকবে না। অতএব সব সময় মাথায় রাখতে হবে একদম উইদিন এ সেকেন্ড, উইদিন এ ফিউ সেকেন্ড, বা চোখে দেখে অঙ্ক করতে পারা। এই কারণের জন্য সমস্ত অঙ্কই যতটা পারা যায় আমরা মুখে মুখে সলভ করব। তো মুখে মুখে সেই ধরনের স্কিলগুলো ডেভেলপ করব যাতে চোখে দেখেই অঙ্কের উত্তরে পৌঁছাতে পারি। সেই জায়গায় যদি তোমরা যেতে পারো, তাহলে চাকরি তোমাদের তোমাদের ছাড়া আর কারোর চাকরি হবে না। অঙ্কে যে এক্সপার্ট হবে, অঙ্কে যে স্কিল ডেভেলপ করে ফেলবে, অঙ্কে যে মুখে মুখে অঙ্ক করতে পারবে, তাদের জন্য চাকরি ওয়েট করছে, তাদের জন্য চাকরি বসে থাকবে, তাদের জন্য চাকরি তাদেরকে পিছু নেবে যে আমাকে তুমিই আমাদের উপযুক্ত ক্যান্ডিডেট। তো অতএব অঙ্কের এক্সপার্ট হওয়াটা জরুরি। তাহলে কিভাবে হব, সেই সমস্ত স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা স্টেপ যেটা ইনস্টিটিউশনে দেখিয়ে থাকি, সেটা আমি ইউটিউবেও আমি চেষ্টা করব, এই চ্যানেলের মধ্যেও, যাতে তোমাদের যারা অন্যান্য ভিউয়ার, যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক দূরে, আমাদের ইনস্টিটিউশন অবধি পৌঁছাতে পারো না, তো আমাদের ছোট ইনস্টিটিউশন, তবুও আমরা চেষ্টা করছি যে অনেকের কাছে পৌঁছাতে, এবং তোমরা যাতে সকলেই আমাদের দ্বারা উপকৃত হও, বা আমরা যদি তোমাদের কোনো রকমভাবে উপকার করতে পারি, বা কন্ট্রিবিউশন তোমাদের সাকসেসে কিছুটা আমাদের থাকে, তো সেটা আমাদের ভালো লাগবে। তো দেখো, আমি প্রথমে আর অন্য কথা না বলে শুরু করে দিই। তবে আবার মনে করিয়ে দিই যে আমাদের এই চ্যানেলটা ফলো করে রেখো, মানে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আপাতত আমি এই সুবীর দাসের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে সলভ করে প্রতিটা অঙ্কের সলভ আমি তোমাদের সামনে নিয়ে আসব। আর ইউটিউবে লাইভও তোমাদের কিছু ফ্রি ক্লাস তোমাদের সামনে করাবো। তাহলে আমি প্রথমে মুখে মুখে কীভাবে পার্সেন্টেজ করে সেটা একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমের ৮০ বললাম
30% বের করতে হবে। কত পার্সেন্ট? 30%। কিন্তু 30% আগে বের করা শিখবো না। কি শিখবো? আগে শিখবো 10% বের করা শিখবো। 10%, 80 10% কি করে বের করে সেটা আগে একটু দেখে নিই। 10% হচ্ছে, মনে করো একটি সংখ্যা, যে কোনো সংখ্যার 10% যদি আমি বের করতে পারি, আগে 10% বের করাটা দেখো, যে ডান দিকে কোনো পয়েন্ট নেই, কিন্তু ধরে নাও ডান দিকে একটা পয়েন্ট আছে, তাহলে বাঁ দিকে একটা পয়েন্ট, এক ঘর জাস্ট সরিয়ে একটা পয়েন্ট দিয়ে দাও, তাহলে এর ভ্যালু কত দাঁড়ালো? আসলে দাঁড়ালো হচ্ছে 8। তাহলে 80 10% মানে 8। এটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। যেই আমি 10% পাচ্ছি, মজার বিষয় দেখো, 10% 8, ভেরি গুড। তাহলে 5% যদি বলি, 8 যদি 10% হয় তাহলে 5%-এর অর্ধেক হবে, তাহলে কত হবে? 4, 4। বেশ, তাহলে 10% আমি 8 পেয়েছি, আবার 5% 4 পেয়েছি, কারণ এর অর্ধেক। তাহলে যদি বলতাম 20% কত? তাহলে 10% যদি 8 হয়, আমি 8টা যদি এখানে লিখি, 10% যদি 8 হয় তাহলে 20% তো ডবল হবে, 16। আবার 5% কত হয়েছে? 4। তাহলে 15% কত হবে? 10% যদি 8 হয় আর 5% 4, তাহলে 10 আর 5 যোগ করলে কত হয়? 15। তাহলে 15, এই 4, 8 আর 4 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 12। তাহলে দেখো আমরা 20%, 10%, 15%, 5% পেলাম। এবার আরেকটা মজার বিষয় হচ্ছে 1%ও আমরা বের করা নিয়মটা শিখে রাখবো, কারণ পরে বলছি কি দরকারে লাগবে। 1% মানে হচ্ছে, যদি 10%, দেখো 10%-এর ক্ষেত্রে কি করেছিলাম, 80 ডান দিক থেকে পয়েন্ট এক ঘর নিয়ে গেছিলাম। তো এবার যেহেতু 1%, তাই পয়েন্ট এখান থেকে নিয়ে এইখানে রেখে দেব। অতএব কি হবে, এই আমি 80 বসালাম, 80 বসালাম, পয়েন্ট ডান দিক থেকে 2 ঘরে নিয়ে এখানে রাখলাম। তাহলে কি আলটিমেটলি দাঁড়ালো? এই শূন্যের কোনো দাম নেই, এই শূন্যের কোনো দাম নেই, তাহলে আমাদের এইখানে একটা শূন্য বসিয়ে দিলাম, কারণ পয়েন্টটা যাতে বোঝা যায় 0.8। তাহলে 1% আমার বেরিয়ে গেল। 1% বের করলাম, 5% বের করলাম, 15%, 10%, 20%, এগুলো আমরা বের করে নিয়েছি। তাহলে এবার যদি বলি, তাহলে 30% কত হবে? 30%, 10% যদি 8 হয় তাহলে 30% মানে হচ্ছে এই 10-এর কত গুণ 30? 3 গুণ। তাহলে এই 8-এরও 3 গুণ করে দাও, কত হবে? 24। বোঝা গেল? আচ্ছা, 20% তো পেলাম, যদি বলি 25% কত হবে? 25% মানে হচ্ছে, দেখো 20% 16, আর 5% কত? 4। তাহলে 16 আর 4 কত হলো? 20। তাহলে এবার এইটা যদি চোখে থেকে করতে হতো 25%। আচ্ছা 30%, 30% যখনই বললাম হলো 40%। আগে শুরুতেই 80-কে আমি দেখব, 80 40% বের করছি। একবার মজার বিষয় হচ্ছে, দেখো 40% বের করছি, আমি মূল জিনিস সবসময় রাখবো এই 10% বের করা আর 1% বের করা। এই দুটো যদি শিখে যাই তাহলে শেখাটা কোনো ব্যাপারই না, জাস্ট একটা পয়েন্ট সরাচ্ছি। 10% হলে পয়েন্টটাকে এক ঘর সরাচ্ছি, আর 1% হলে পয়েন্টটাকে 2 ঘর সরাচ্ছি। এই আমাদের কাজ, আর কোনো কাজ নেই। তাহলে 1% আর 10% যদি বের করতে পারি, তাহলে সব কিছুরই মাল্টিপল বের করতে পারবো বা ডিভাইড করতে পারবো। কেমন? 10% জানি, 20%, 20%, 10% যা আগে বের করে নেব তার ডবল। 30%, 10% বের করে নিলাম 8, 30% এর 3 গুণ, 8-এর 3 গুণ। আচ্ছা 40%, তাহলে 8-এর 4 গুণ। 50%, 8-এর 5 গুণ, তাই না? তো আমরা 10%-এর মাল্টিপল আকারে বের করতে পারছি। তাহলে এবার যদি দেখি, তাহলে 1% পেলাম, তাহলে 5% পেলাম। 5% মানে কি, আমি 15% হোক বা 35%, আমি 35% বের করতে চাইছি। 80, এগুলো আমার কিচ্ছু জানা নেই, আমি শুরুতেই 35% বের করতে চাইছি। কি করব? 80 দেখছি, 35%, আগে দেখবো 10%। 10% কত? আমরা জানি পয়েন্ট এখান থেকে এইখানে সরালে হয়ে যাচ্ছে 10%, 8। তাহলে আমাদের 80 10% যদি 8 হয়, তাহলে এটাকে আমরা ভাঙবো, ভেঙে 30% আর 5% আলাদা করে বের করে যোগ করে নেব। কীরকম? 30% কত? 10% যদি 8 হয়, 30% 3 গুণ, তারপরে 3 আর 24। আর 10% যদি 8 হয় 5%, তাহলে আমি যদি এভাবে ভাঙি, সবচেয়ে তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রথম ভিডিওতে এতটা বড় করছি, কিন্তু একবার বুঝে গেলে জাস্ট তোমরা চোখে দেখে বলতে পারবে,
কারণ এর আগেও আমি দেখেছি যে সমস্ত ছেলে মেয়েদের বোঝানোর জন্য আমি একটু সময় দিয়েছি, বুঝতে একটু সময় নিয়েছে, একটু সময় ধরে বুঝেছে, কিন্তু তারপর আমার সবাই সমস্ত ছেলেমেয়েরা দেখেছো যে তোমরা সঙ্গে সঙ্গে ওই দিনে ফিউ সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা চোখে থেকে সঙ্গে সঙ্গে যে কোনো পার্সেন্ট মুখে বলে দিচ্ছ। কেন? কারণ ভালোভাবে বুঝে নিয়েছো। তো আমরা প্রথমে বোঝার জন্য একটু ভেঙে করি। 30% প্লাস 5%, এটা মানেই তো 35%। তাহলে 10% আমরা জানি 8, 30% মানে 3 গুণ, তাই না? তাহলে 24 প্লাস, আর এই 5% মানে কত? এই 5% মানে এই 10% যদি 8 হয়, 5% তো আমরা জানি অর্ধেক হবে 4, তাহলে এখানে 4 বসিয়ে দিই, তাহলে কত হলো? 28। আচ্ছা, 35% কেন? এরপর আমরা যদি বলি 31% কত হবে, তাহলে 31% আমি 5-এর জায়গাটায় 1 বসাই, 1%। তাহলে এই 24-এর পরে কি দেবো? 1% মানে আমি কি জানি? 0.8। তাহলে আমরা কি বসাবো? 24.8। 24.8, বুঝতে পারছো? তাহলে আমার কথাগুলো যে 24.8 হয়ে গেল 31%। এটাও কিন্তু আমরা, সরি 31% এখানে এক লিখি, 31%। তাহলে কিন্তু আমরা এইভাবে 31%-এর জায়গায় কেউ হঠাৎ করে তুমি ভাবলে না আমি 29% এলো, কি করবে? তাহলে 29%টাকে এখানেই লেখো, 29%-এ লিখলাম 29%। তাহলে এখানে কত লিখবো? আচ্ছা, এখানে 30%ই থাকবে, এখানে -1% করব, -1% করব। তাহলে 30% এখানে মাইনাস করলাম, 30% 24ই হলো, এই জায়গাটায় এটাকে শুধু মাইনাস করব। তাহলে 24 থেকে 0.8 চলে গেলে এই বিয়োগটা তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে কত করব? 23.2। তাহলে দেখো এখান থেকে 23.2 হয়ে গেল 29%। তাহলে আমরা 30% চাই, 29% চাই, 31% চাই, 32% চাই, বা আমরা যে কোনো পার্সেন্টেজ চাই, আমরা কিন্তু এই পদ্ধতিতে সঙ্গে সঙ্গে বের করতে পারবো। তো তোমাদের আমি আর 2-1টি বের করে দেখাচ্ছি। দেখো, এরপর এছাড়া আরেকটি মেথড আছে, সে মেথডটা আমি পরে বলছি, আগে এটা দেখে নাও। যে কোনো পার্সেন্টেজ বলছি, তোমরা ভিডিওটা পজ করে একবার একটু নিজেরা বের করার চেষ্টা করো। বলো তো 70-এর 21% কত হবে? তোমরা একটু ভিডিওটা পজ করে সঙ্গে সঙ্গে কমেন্টে একটু উত্তরটা দিয়ে দাও, যারা যারা জানবে। যদি দিতে পারো আমি লাইক করে দেবো, বুঝবো তোমরা দেখার সময় শিখেছো এটা। তোমরা যারা যারা লিখতে পারবে তারা বুঝবো তোমরা শিখেছো সেটা। 70-এর কত? 21%। 21% আমি লিখি আগে। 21%টাকে আমি 20 কাছাকাছি প্লাস 1, 20% প্লাস 1% এভাবে যোগ করে দিতে পারি। 20%, তার আগে আমি দেখবো 10% মানে কত? 10% মানে পয়েন্ট এখান থেকে এইখানে আসবে, তাহলে কত হলো? 7। তাহলে যেহেতু 10 নয় 20, তার মানে 7 দুগুণে 14, প্লাস 1% জানি পয়েন্ট 2 ঘর সরে এরকম জায়গায় আসবে, তার মানে 0.7। তাহলে আমি এখানে 0.7 লিখে দিই, তাহলে কত হলো? 14.7। দেখেছো, এটা হচ্ছে 21% বের করলাম। আচ্ছা, এরপর তোমাদের যদি বলি 70-এর কত পার্সেন্ট? মনে করো 25%। তাহলে 25% কীভাবে বের করবো? এর 10% জানি কত? 7। তাহলে 20% কত? 14। তাহলে 20% মানে 14 আমি লিখে দিয়েছি, প্লাস আরও 5% করতে হবে। তাহলে আরও 5% কী হবে? 10% জানি কত? 7, 5% মানে অর্ধেক, তাহলে 7-এর অর্ধেক 3.5, তাহলে আমি 3.5 এখানে যোগ করে দিই, তাহলে কত হলো? 17.5। 70-এর কত পার্সেন্ট বলেছিলাম? 25%। 70-এর 25% 17.5। আচ্ছা, এরপর তোমাদের আবার একটা দিক করতে, যে তোমরা করে আমাকে বলবে, তোমরা করে কমেন্টে দেবে। বিশেষ করে আমি চাইবো যে তোমরা কমেন্টে দেবে এই কারণের জন্য যে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝেছো। যে কমেন্টে দেবে আমি অন্তত বুঝতে পারবো তারা তারা বুঝেছো। আচ্ছা, তাহলে তোমাদের এবার বলি, মনে করো 60-এর তোমাদের 77% বের, 77 কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের
75% বের করতে দিচ্ছি, 60-এর 75%। দেখো 60-এর 75% যখনই বের করতে দেবো 2-3 রকমভাবে করা যাবে, কিন্তু আমি এভাবে যেটা শেখালাম আগে সেভাবে শিখি। 60-এর 75%, তাহলে আগে 70% কত আমরা জানি, 10% কত 6, তাহলে 70% প্লাস 5% মানে তো 75%, 10% মানে কত 6, তাহলে 70% মানে 7 গুণ 6 7 42 করলাম। আর 5% মানে কত, এই 10% যদি 6 হয়, এখানে পয়েন্ট 6 হয়, তাহলে 5% নিশ্চয়ই অর্ধেক হবে মানে 3, তাহলে এই 3 এখানে যোগ করে দিই, কত হলো 45। তাহলে বুঝতে পারছো যে কোনো পার্সেন্ট আমরা সঙ্গে সঙ্গে এইভাবে করতে পারবো। আচ্ছা, এটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি তোমরা জেনে নাও, যাতে কি হবে একটু কোনো পার্সেন্টেজ এভাবে না করেও দ্রুত, এমন কিছু পার্সেন্টেজ দিয়েছে যাতে দ্রুত করা যায়। কীরকম, যেমন ধরো এই 60-এর কোনো কারণে তুমি বের করছো 50%, তাহলে তুমি কখনোই এই 10% করে 5 গুণ করতে পারো। 10% কত হলো 6, তাহলে 5 গুণ করলে 5 ছক 30, এটা করতে পারো। কিন্তু সবচেয়ে ভালো হবে এটাকে যদি তুমি অর্ধেক করে দাও। যেমন 60-এর 100% কত জানো, 100% হচ্ছে 60, 60টা পুরোটাই 100%, 60কে 100% ধরছি, তাহলে এর 50% কত, 50% এর অর্ধেক করে দাও, তাহলে আমার ওই রাস্তায় আর যেতে হচ্ছে না 5 গুণ করার রাস্তায়, এটা একটা রাস্তা। আর যদি বলি 25% কত, তাহলে 4 গুণ করে দাও, তার মানে 25% মানে হচ্ছে এরও অর্ধেক। তাহলে আমরা কিছু কিছু জিনিস যেমন 100%, 50%, 25% এই টাইপসেরগুলো আমরা ঠিক এভাবে করব। বুঝতে পেরেছি সবাই? বেশ, ভেরি গুড। এরপর আমি বুঝতে পারলে কিনা দয়া করে একটু লিখে জানিও, যাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তারা একটু কমেন্ট করে লিখে দিও নিচে, হ্যাঁ বুঝতে পেরেছি। যদি বুঝতে পারো তাহলে লিখবে আই গট ইট, আই গট ইট, এইটুকু অন্তত লিখে দিও, তাহলে আমি বুঝবো যে আমার ভিডিও এই সময় রেকর্ড করাটা সার্থক হয়েছে, যে আমি কাউকে না কাউকে বোঝাতে পেরেছি। তো অতএব আই গট ইট এটুকু লিখে দিও। বেশ, তাহলে এটা হলো। এরপর আমি চাইবো যে আরো কিছু, আচ্ছা যদি 200% বলতো সেটাও একটু জেনে নাও। 200% বলছে বা 300% বলছে, 60-এর 200%, আমি বলেছি 60-এর 100% মানে হচ্ছে 60, তাহলে 200% মানে তার ডবল হবে, কত হবে 120, আর 300% মানে 3 6 18 180, বোঝা গেল? তাহলে কখনো কখনো 200-250%ও চাইতে পারে, 100 200 300 বেশি পার্সেন্ট চাইতে পারে, সেটাও আমরা জেনে নিলাম এখান থেকে। আচ্ছা, আর কি জানবো, যদি এ তো 60-এর গেল, কিন্তু এমন কিছু কোনো সংখ্যা আছে যার পার্সেন্টেজ আমি এভাবে মুখে বের করতে পারছি না। আচ্ছা, যেমন ধরো 2 4 5 7 এর 19% বের করতে বলেছে। এর 19% কত? তাহলে দেখো এটার 19% বের করা আমাদের পক্ষে মুখে মুখে সম্ভব না, তাই না? তবে হ্যাঁ, পরীক্ষায় কখনো এই ধরনের অড পার্সেন্টেজ তোমার বের করার দুর্ভাগ্য আসবে না। অতএব নিশ্চিন্তে থাকো, এই ধরনের পার্সেন্টেজ কখনোই দেবে না, কোনোদিন সিজিএলেও দেয়নি আর কোথাও দেবে না। তো অতএব তবুও আমাদের মনে কোশ্চেন আসতে পারে, আমরা অঙ্ক শিখছি, তাহলে এর পার্সেন্টেজটা কি করে বের করব? স্যার আপনি তো শিখিয়ে দিলেন মুখে মুখে এগুলো। তো যাই হোক, সেটাও আমি একটু বলে দিই। এই ধরনের কোনো পার্সেন্টেজ তোমাদের যদি বের করতে হয়, তাহলে তোমরা নিশ্চিন্তে থাকো, সেটাও পারবে না তা না, গুণ তো পারো। গুণ যদি করতে পারো, তাহলে এর এত পার্সেন্ট কত যদি আসে বা কেউ জিজ্ঞেস করে, সরাসরি গুণ করে দাও, এইটা গুণ এটা, গুণ হয়ে গেল। যা হবে, মনে করো সাপোজ ধরে নাও আমি গুণটা জানি না, কিন্তু তোমরা করার পর দেখলে 2 5 7 8 9 কিছু একটা বেরিয়েছে, এরকম কিছু একটা বেরিয়েছে, গুণটা করে দিয়েছো, পরে ডান দিক থেকে পয়েন্ট এইখানে সরিয়ে রাখো, ডান দিক থেকে পয়েন্ট 2 ঘর সরিয়ে রেখে দাও, এখানে ডান দিক থেকে পয়েন্ট 2 ঘর এখানে সরিয়ে রেখে দাও, এটাই এর 19% হয়ে গেছে।
বোঝা গেল? তার মানে আমরা যখন কোনো উপায় পাবো না, কোনোভাবে মুখে পার্সেন্টেজটা করতে পারছি না কোনো কারণে, তখন কিভাবে বের করব? সরাসরি গুণ। সরাসরি গুণ করে জাস্ট ডান দিক থেকে পয়েন্ট 2 ঘর বাঁদিকে, কমপ্লিট। তাহলে আমরা পার্সেন্টেজ বের করার সব রকম নিয়ম জানলাম। সব রকম নিয়ম জানলাম। আচ্ছা, পরীক্ষার আবার বইতে কেমন করে থাকে পার্সেন্টেজ বের করার নিয়ম? বইতে কিভাবে থাকে সেটাও একটু শিখি। এটা তো মুখে মুখে তুমি শিখলে, তোমার তোমার চাকরির পরীক্ষায় তুমি অঙ্ক যখন করবে এভাবে তোমার কাজে লাগবে। কিন্তু একটা ছোট্ট বাচ্চা এলো, বলছে যে দাদা বা দিদি আমাকে এই 70-এর 25% বের করে দাও, আর তখন তুমি মুখে মুখে শেখাতে শুরু করলে, সেটা তো আর সম্ভব নয়। তাকে মুখে মুখে বোঝাতে পারবে? তখন বললে আরে আমি তো জানি শুধু গুণ করে এভাবে শিখেছি, আর না হলে মুখে মুখে। কিন্তু না, খাতা কলমে কীভাবে করতে হয় সেটা 70-এর মনে করো সাপোজ 30%, তাহলে তখন 30%টা কী করবে? 30%, এই পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100। তাহলে কি করবে? 30 লিখলাম আর নিচে 100 দিলাম, হয়ে গেল। এবার তুমি এটুকু কাটাকাটি করে যা হবে তাই তোমার লিখতে হবে। কিভাবে কাটবে নিশ্চয়ই জানো, এগুলো আর আমার শেখাতে হবে না। তাহলে 3 × 7 = 21। এটা তুমি মুখে তুমি সঙ্গে সঙ্গে বের করতে পারতে, কিন্তু নিয়ম অনুসারে খাতা কলমে, খাতা পেন দিয়ে যখন করবে এভাবে করবে। কাউকে শেখাতে হলে বাচ্চাদের এটা শেখালে, কিন্তু আলটিমেটলি আমাদের দরকার হচ্ছে চোখে দেখে অঙ্ক শেখা, অতএব বা অঙ্ক করতে পারা, অতএব এটাই আমাদের মূল টার্গেট। তো যাই হোক, আমি তোমাদের যদি কোনো রকম ভ্যালু অ্যাডিশন করতে পারি, এই মুহূর্তে যদি মনে হয় যে তোমাদের এই ভিডিওটাতে একটুও কাজে লেগেছে, আমার ইনস্টিটিউশনের 2-4 জন 5 জন ছাত্র ছাড়াও যদি অন্য কেউ দেখে থাকো, তাহলে একটু আই গট ইট বলে জানিয়ে দিও যে হ্যাঁ তুমি বুঝেছো বা তোমার কাজে লেগেছে। আর যদি পছন্দ হয় একটা লাইক করে দিও। শেয়ার করতে বলবো না, কাকেই বা শেয়ার করবে, শেয়ার করা না করো, কিন্তু একটা লাইক করে একটু একটু উৎসাহ দিও যে না হ্যাঁ তোমার কাজে লেগেছে বা ভালো লেগেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আমি অতি সত্বর তোমাদের সামনে সুবীর দাসের সমস্ত সমস্ত অঙ্ক আমি একটা একটা করে ভিডিও নিয়ে আসব। আর সঙ্গে পরবর্তীতে কিছুদিন জাস্ট এখনই আমাদের জিডির জন্য প্রিপারেশন শুরু হয়েছে, জিডিরও কিছু আমি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক নিয়ে আসবো এই চ্যানেলে, এখানে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও প্রিভিয়াস ইয়ারগুলো, যারা যারা জিডির জন্য প্রিপারেশন নেবে। আর এছাড়া আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও এখানে আস্তে আস্তে আপলোড করব। তোমরা লাইক করে রেখো চ্যানেলটাকে, একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের নোটিফিকেশনটা চলে যায়, তোমরা যাতে পরবর্তীতে দেখে নিতে পারো তোমাদের কাজের হলে ভিডিওটা। তো যাই হোক, আপাতত এই অবধি, সকলে ভালো থেকো।